আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে কোরআন ও আধুনিক বিজ্ঞান এই সিরিজের 53 নম্বর পর্ব। আর আজকে আমরা খুবই একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাহাড়কে পেরেকের সাথে তুলনা করেছেন। কোরআনে বলা হয়েছে আল্লাহ পাহাড়কে করেছেন পেরেকের মতো। এখন পাহাড় যে পেরেকের মতো, এটা যে কতটা যৌক্তিক, লজিক্যাল এবং এটা যে একমাত্র সঠিক পাহাড়ের ক্ষেত্রে, পাহাড়ের ব্যাপারে এই তথ্য কিছুদিন আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কিন্তু কোরআন এটা 1400 বছর আগে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো আজকে আমরা সে বিষয়টিই জানবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যদি আমরা দেখি পেরেকের ব্যাপারে, তো পেরেকের সাধারণত মাথার অংশটা উপরের দিকে থাকে আর সবচেয়ে বেশিরভাগ অংশ থাকে নিচে। মানে পেরেকের বেশিরভাগ অংশ থাকে নিচে, উপরে আমরা জাস্ট কিছু অংশ দেখতে পাই। তো সুতরাং এটা এখান থেকে স্পষ্ট যে এক্ষেত্রে যদি আমরা দেখি পাহাড়ের ব্যাপারে, তো পাহাড়ের আমরা জাস্ট কিছু অংশ উপরে দেখতে পাই, তবে পাহাড়ের যে শেকড় রয়েছে এটা বেশিরভাগ অংশ নিচে থাকে। পাহাড়ের শেকড় এটা বেশিরভাগ অংশটাই থাকে পাহাড়ের নিচে, মাটির নিচে। তো মাটির নিচে মানে পাহাড়ের উপরে আমরা যতখানি দেখি, মনে করেন যদি পাহাড়ের উপরে আমরা 3 কিলোমিটার দেখতে হবে উপরে, তো নিচে মনে করেন এর চেয়ে অনেক বেশি নিচে থাকে। হ্যাঁ, আমাদের আমাদের যে লেয়ারটা আছে, আমরা যে লেয়ারে বসবাস করি, ক্রাস্ট লেয়ারের নিচে ম্যান্টল লেয়ার, সেখান পর্যন্ত পাহাড়ের শেকড় পৌঁছে যায়। আর পাহাড়ের নিচে যে শেকড় রয়েছে এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। আর একটি বই আছে, বইটির নাম হচ্ছে দ্য আর্থ। তো আর্থ বইয়ের এই বইটা সাধারণত পৃথিবীর বিভিন্ন বিষয়ের রেফারেন্সে ব্যবহার করা হয়। আর প্রফেসর ফ্রাস প্রেস এই বইটার রচয়িতাদের মধ্যে তিনি অন্যতম। তো এই বইটিতে উল্লেখ করা হয়েছে যে পাহাড়ের নিচে শেকড় রয়েছে। এখন এই পাহাড়ের নিচে যে শেকড় রয়েছে এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে আবিষ্কার করেছে। আর পাহাড়ের এই শিকড়গুলো অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। আপনার স্ক্রিনে দেখুন চিত্রগুলো, তাহলে বুঝতে পারবেন যে পাহাড়ের এই শিকড়গুলো কতটা জমিনের নিচে বিস্তৃত থাকে। আর আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে পাহাড়ের নিচে যে শেকড় রয়েছে সেটা মূল পাহাড় আমরা যে উপরে দেখি তার চেয়ে কয়েক গুণ গভীর হতে পারে, বিস্তৃত থাকতে পারে। পাহাড়ের শেকড়টা মূল পাহাড় আমরা উপরে যে দেখি তার চেয়ে কয়েক গুণ বেশি বড় হতে পারে। এটা আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞান আমাদের প্রমাণ করে দিয়েছে। আর তো বর্তমানে পাহাড়কে অনেকটা আইস, মানে ভেসে থাকা আইস যখন আমরা দেখি, যে ভাসমান বরফ যেগুলো দেখি সমুদ্রে, যে কিছু অংশ উপরে থাকে, বেশিরভাগ অংশ নিচে থাকে। অর্থাৎ প্রায় আইসবার্গের প্রায় 90% নিচে থাকে আর 10% থাকে উপরে। অর্থাৎ আমরা আইসবার্গের যে উপরের অংশটা দেখতে পাই সেটা মাত্র 10%, আর 90% নিচে থাকে। তো পাহাড়ের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম, যেরকম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ঠিক সেরকমই পাহাড়গুলো এখন রয়েছে। অর্থাৎ পাহাড়ের যে মূল অংশ সেটা উপরে কিছুটা থাকে আর বেশিরভাগ অংশ নিচে থাকে। সেটা নিচে এত থাকে যে মানে পৃথিবীর যে ক্রাস্ট লেয়ার আছে, ক্রাস্ট লেয়ার ভেদ করে ম্যান্টল লেয়ার পর্যন্ত চলে যায়। তো কাজে আমরা বুঝতে পারছি যে পাহাড়ের এইসব গুণাবলী বর্ণনা করতে গিয়ে পাহাড়কে পেরেক শব্দ দ্বারা উল্লেখ করা এটাই সবচেয়ে বেশি যৌক্তিক হয়েছে। এছাড়াও আমরা জানি পৃথিবীর উপরে অনেকগুলো টেকটনিক প্লেট রয়েছে। তো এই টেকটনিক প্লেটগুলো সাধারণত নড়াচড়া করে। হ্যাঁ, তো যখন পাহাড় এর উপর থাকে তখন এই টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া অনেকটা কমে যায়। অর্থাৎ এটা ভূমিকম্প প্রতিরোধেও অনেকটা সাহায্য করে থাকে পাহাড়। আর আমরা জানি দুটি কাঠকে এভাবে একত্রে জোড়া লাগিয়ে তার উপর পেরেক মারা হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি আমরা পাহাড়কে পেরেক হিসেবে দেখি সেটাও কিন্তু যৌক্তিক, এবং এটাই সর্বোত্তম উদাহরণ হতে পারে। পাহাড়কে পেরেক করেছি, এর চাইতে উত্তম উদাহরণ আর পাহাড়ের ব্যাপারে কিছু হতেই পারে না। কারণ এটা আসলে পেরেকের মতো কাজ করে। পেরেক যেমন দুটি কাঠকে ধরে রাখার জন্য কাজ করে, ঠিক তেমনই পাহাড় পৃথিবীর দুটি টেকটনিক প্লেটকে ধরে রাখার জন্য কাজ করে। তো সুতরাং পাহাড়কে পেরেক বলাটাই সবচেয়ে বেশি উপযুক্ত এবং যৌক্তিক। আর এই টেকটনিক প্লেটের ব্যাপারগুলো বেশ কিছুদিন আগে জানা গিয়েছে, এই বিংশ শতাব্দীর প্রায় 60 শতকের দিকে জানা গিয়েছে। এর আগে টেকটনিক প্লেট সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না মানুষের। এটা আবিষ্কার হলো কিছুদিন আগে, অথচ কোরআন বলছে আমি পাহাড়কে করেছি পেরেকের মতো। আর এগুলো আসছি কোরআনে কী কী বলা হয়েছে সেগুলো আমরা বিস্তারিত একটু পরেই জানবো। তো তার আগে বিজ্ঞানের যে থিওরিগুলো রয়েছে, আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন যে পাহাড়কে পেরেকের মতো করা হয়েছে। অর্থাৎ পেরেক যেমন দুটি কাঠকে ধরে রাখার কাজ করে, পাহাড়ও তেমনই পৃথিবীর দুটি টেকটনিক প্লেটকে ধরে রাখার কাজ করে। অর্থাৎ পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড়টা কাজ করে। অর্থাৎ পৃথিবী তো ঘূর্ণায়মান, তাই না? পৃথিবী তো একদম ঘুরছে। তো পৃথিবী যেন হেলে দুলে না যায়, তো এই জন্য আর কি ঘুরতে ঘুরতে যেন পৃথিবী হেলে দুলে না যায় বা ঘূর্ণন থেকে যেন এটা ভারসাম্যহীন না হয়ে যায়, এই কারণে পাহাড়কে পেরেকের মতো করে রাখা হয়েছে, যাতে এটা পৃথিবীর উপরকার ভারসাম্য ধরে রাখতে পারে। অর্থাৎ পৃথিবী তো স্থির না, পৃথিবী তো চলমান। তো পৃথিবী যেহেতু চলমান, ঘূর্ণায়মান, তো এই ঘূর্ণায়মান পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য পাহাড়কে পেরেকের মতো হিসেবে
রাখা হয়েছে। তো এই বিষয়ে আমি আসছি, পবিত্র কোরআন থেকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। এবার দেখুন পবিত্র কোরআনে এটা উল্লেখ করা আছে সূরা নাবা, সূরা নাম্বার 78, 78 নম্বর সূরা, আয়াত 6 এবং 7। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি জমিনকে করে নিই বিছানা? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনকে বিছানার মতো করেছেন। এখন এই জমিনকে বিছানার মতো করেছেন, এটা কিন্তু বোঝানো হচ্ছে না যে এটা সমতল। আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি। কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের 29 নাম্বার এপিসোড দেখবেন। এছাড়াও একটা ভিডিও আছে কোরআন কি পৃথিবীকে সমতল বলেছে, সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জমিনকে বিছানা করেছেন সেটা সেখানে উল্লেখ করেছি। তো আজকে হচ্ছে পরবর্তী নাম্বার আয়াত, অর্থাৎ 7 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর পাহাড়কে পেরেকের মতো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেকের মতো করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। কারণ পেরেকের ক্ষেত্রে আমরা কি দেখি? পেরেকের ক্ষেত্রে দেখি পেরেকের কিছু অংশ, এটা যদি পেরেক হয় তো পেরেকের আমরা জাস্ট এই অংশটুকু উপরে দেখতে পাই, বাকি বেশিরভাগ অংশ নিচে থাকে। তো পেরেকের পাহাড়ের ব্যাপারও সেম। পাহাড়ের আমরা জানি শেকড় আবিষ্কার হয়েছে, যেটা একটু আগে বললাম। তো পাহাড়ের শেকড় বেশিরভাগ অংশ নিচে থাকে, উপরে থাকে সামান্য অংশ। আবার এই পাহাড় টেকটনিক প্লেটের মানে স্থিতিশীল বজায় রাখার জন্য সহযোগিতা করে, অর্থাৎ পৃথিবীকে ধরে রাখার জন্য এটা সহযোগিতা করে, স্থিতিশীল রাখার জন্য, পৃথিবীকে মানে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এটা কাজ করে পাহাড়। এ ব্যাপারে পবিত্র কোরআনে তথ্য রয়েছে। এটা আছে সূরা আম্বিয়া, সূরা নাম্বার 21, আয়াত নাম্বার 31। এখানে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আর আমি জমিনে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যেন তা পর্বতসমূহ নিয়ে একদিকে হেলে না পড়ে। আর আমি তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা, যেন তারা চলতে পারে। আধুনিক ভূতত্ত্ববিদগণ বলেন, পৃথিবীর অভ্যন্তরস্থ উত্তপ্ত গলিত পদার্থের তাপ ছড়ানোর কারণে পৃথিবীর পৃষ্ঠদেশে সংকুচিত হয়ে তাতে ভাঁজ সৃষ্টি হয় এবং তার উপরের অংশই হলো পর্বত। পর্বতমালা পৃথিবী পৃষ্ঠের ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ দেখুন এখানে পাহাড় যে পেরেকের মতো কাজ করে, এবং পাহাড় যে পৃথিবীর এই যে ভূমিকম্প, যে পৃথিবী যদি না নড়ে, পৃথিবী তো ঘূর্ণায়মান, পৃথিবী স্থির যদি হয় তাহলে তো এগুলো লাগানোর কোনো প্রয়োজনই নেই, যেহেতু পৃথিবী স্থির, তাই না? কিন্তু যেহেতু পৃথিবী স্থির নয়, এটা চলমান, এটা ঘূর্ণায়মান, সেজন্য পাহাড় মানে পৃথিবী ঘুরতে ঘুরতে যেন এটা তার ঘূর্ণনের ভারসাম্য হারিয়ে না ফেলে, এজন্য পাহাড়কে পেরেকের মতো করে রাখা হয়েছে, যাতে এটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে পারে, অর্থাৎ পৃথিবীকে যেন স্থিতিশীল রাখে। আশা করছি আপনারা বিষয়টা এখানে বুঝতে পেরেছেন। যেখান থেকে কিন্তু অনেকগুলো বিষয় প্রমাণিত হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী যে স্থির নয়, পৃথিবী ঘূর্ণায়মান, এটাও প্রমাণিত হয়ে যাচ্ছে। পাশাপাশি পাহাড়কে পেরেকের মতো করে রাখা, এটা তো অ্যামেজিং। আর তাহলে বর্তমানে পাহাড়কে পেরেকের মতো করে করা হয়েছে। পাহাড়কে পেরেকের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। কেন? পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য, যেন পৃথিবী হেলে দুলে না পড়ে যায়, এজন্য। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবী স্থির নয়, পৃথিবী গতিশীল, পৃথিবী ঘুরছে। এই কারণে এটাকে স্থিতিশীল রাখা প্রয়োজন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাতে পৃথিবী হেলে দুলে না যায়, এজন্য আমি পাহাড়কে রেখেছি। সূর্যের পর্বতমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় হিসেবে স্থাপন করেছেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে পাহাড়কে পেরেক বলা সবচেয়ে উপযোগী, সবচেয়ে মানে এটা এর চেয়ে সঠিক, পাহাড়ের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে পেরেকের চাইতে উত্তম কোনো উদাহরণ হতেই পারে না। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে কোরআন এন্ড মডার্ন সায়েন্স নিয়ে আরও কথা হবে। আজকে বিদায় নিচ্ছি। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।